108 বছর আগে বেলফুর ঘোষণাপত্রের মাধ্যমে ইহুদিদের জন্য ফিলিস্তিনে জাতীয় আবাসন প্রতিষ্ঠার সমর্থন দিয়েছিল যুক্তরাজ্য। এমনকি 1948 সালে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েল সৃষ্টির ম্যান্ডেটও দিয়েছিল দেশটি। 77 বছর পর যখন হত্যা ও ধ্বংসযজ্ঞ চালিয়ে গাজায় মানবিক বিপর্যয় তৈরি করেছে ইসরায়েল, ঠিক তখন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে নজির গড়লেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। The United Kingdom formally recognizes the state of Palestine. এরপর কানাডা, অস্ট্রেলিয়া সহ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে পর্তুগালও। জাতিসংঘে থাকা পর্তুগালের স্থায়ী মিশনের সদর দপ্তরে এ ঘোষণা দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী পাউলো রেঙ্গেল। তবে যুদ্ধ বন্ধ ছাড়া শুধু স্বীকৃতির মাধ্যমে গাজার মানবিক বিপর্যয় দূর করা সম্ভব না বলে মন্তব্য করেছেন পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী। A declaração de reconhecimento não apaga, todavia, a catástrofe humanitária em curso na faixa de Gaza. O governo português tem repetida e insistentemente condenado. জাতিসংঘের 80তম সাধারণ অধিবেশন চলাকালীন সময়ের মধ্যে ফ্রান্স সহ আরও বেশ কয়েকটি দেশ ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা রয়েছে। এই স্বীকৃতি দেওয়ার মাধ্যমেই ফিলিস্তিনকে শান্তির পথে পরিচালিত করা সম্ভব হবে বলে প্রত্যাশা করছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। Ce que veut la France, c'est un cessez-le-feu immédiat. Ce que veut la France, c'est que les 48 otages soient libérés sans délai. Un État d'Israël qui reconnaît un État de Palestine, un État de Palestine qui reconnaît un État d'Israël, un État de Palestine qui sera démilitarisé. ইতিমধ্যে যারা স্বীকৃতি দিয়েছে সেসব দেশের প্রতি কৃতজ্ঞতা ও প্রশংসা জানিয়ে বিবৃতি দিয়েছে হামাস। বিপরীতে এই স্বীকৃতির মাধ্যমে হামাসকে পুরস্কৃত করা হচ্ছে বলে ক্ষোভ ঝাড়লেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমনকি কিছুতেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতে দেয়া হবে না বলেও হুমকি দিয়েছেন তিনি। במשך שנים אני מנעתי את הקמתה של מדינת טרור זו מול לחצים אדירים, גם מבית וגם מן החוץ. עשינו זאת בנחישות ועשינו זאת בתבונה מדינית. לא כל שכן. הכפלנו את ההתיישבות היהודית ביהודה ושומרון ונמשיך בדרך זו. এদিকে ইউরোপের প্রভাবশালী 4টি দেশ যখন স্বীকৃতি দিয়েছে, তখন গাজায় আগ্রাসনের মাত্রা আরও বাড়িয়েছে ইসরায়েল। রোববার গিডিয়নের রথ বি নামে গাজা সিটিতে আক্রমণের পরিধি আরও বাড়াতে 3য় ডিভিশনের সেনাও মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে আইডিএফ। এখন পর্যন্ত 65,200-র বেশি নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। দীর্ঘ সময়ের বিরোধের কারণে ফিলিস্তিনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমানা, রাজধানী বা সেনাবাহিনী নেই। এছাড়া 1945 সালের পর জাতিসংঘের 140টির বেশি সদস্য রাষ্ট্র ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলেও এ তালিকায় এখনও নিজেদের যুক্ত করেনি যুক্তরাষ্ট্র। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।